আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার পার্ট টু ভিডিও আরেকটা, সেটা হচ্ছে আপনারা বলছিলেন যে বুডিং সেটআপ। বুডিং সেটআপে আপনারা কোন কোন ওষুধ এবং কি কি ব্যবহার করবেন। দেখেন এখানে আমার বাচ্চাগুলো বুডিং, মোটামুটি সবগুলাই সুস্থ। যেগুলো পায়ে সমস্যা সেগুলো কি বাঁচানো অসম্ভব, অসম্ভব বলতে সম্ভব। আপনি যদি এগুলো এখন নিজের হাতে ট্রিটমেন্ট করেন, এখানে দেখেন এই বাচ্চাটা, এই বাচ্চা যে পায়ে সমস্যা, দেখেন এই বাচ্চাটার পায়ে সমস্যা, এটা আপনি যদি নিজে হাতে ধরে খাওয়ান এবং পানি দেন, তাহলে এটা সুস্থ হওয়ার চান্স থাকে। এবং আপনার যদি এই বাচ্চাটা বাঁচার চান্স খুবই কম থাকে। এখন দেখেন এই যে কয়েকটা পায়ে আর কি সমস্যা আছে, ওইগুলো বাঁচানো সম্ভব না, কিন্তু সম্ভব, কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। সেই তুলনায় আমি যতটুকু দিচ্ছি ততটুকুই থাকো। এবং দেখেন আমার বাচ্চাগুলো মোটামুটি দেখেন সুস্থ আছে। এগুলোর বয়স হচ্ছে আজকে 2 দিন, এগুলো একদম সুস্থ। এবং বাকি দেখেন এখানে সুস্থতার মেন কারণ হচ্ছে আপনার ঔষধ এবং খাদ্য ব্যবস্থা। খাদ্য যদি ভালোভাবে না খান তাহলে শক্তি পাবেন, আর ওষুধ যদি না খান তাহলে পাখিটা বৃদ্ধি পাবেন এবং স্ট্রং বা শক্তিশালী হবে না এগুলা। সেই জন্য আপনারা খাদ্য ব্যবস্থা এবং পানি ব্যবস্থা, এবং এই পানি আর খাদ্য কোনটা খাওয়াবেন সেটা আমি এই ভিডিওতে বলে দিই। আমি যেটা ব্যবহার করি আপনারা ওইটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট পাবেন। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পাইতেছি, ইনশাআল্লাহ আপনারাও ভালো প্রফিট পাবেন আশা করি। এখন আসেন যে আমি কোন ওষুধটা খাওয়াই, আপনারা দেখাই। এই যে আমি এই ওষুধগুলো এখানে রাখছি, আপনারা মিনিমাম এই ওষুধটি ব্যবহার করবেন। আপনারা অবশ্যই বুডিং চলাকালীন 7 দিন এই ওষুধগুলো ব্যবহার করবেন। এই যে আমি কত ফার্স্টে রেখে দিচ্ছি, এটা হচ্ছে আপনার রেনামেক্স। এই ওষুধটার নাম হচ্ছে রেনামেক্স। এটা আপনারা ব্যবহার করবেন 7 দিন বাকি। প্রত্যেক 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। 1 গ্রাম একটু কম দিলে হবে। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে গ্রামের যে চামিচটা মাইপা দেন, ওটা আপনার প্রায় চামিচে দেখায় ঠিকই 1 গ্রাম, কিন্তু এটা চামিচে লিটারে মাপ দিলে 1 গ্রামের চেয়ে কম আসে। যেমন আপনার গ্রামের চেয়ে লিটারে মাইপা ওষুধ দিবেন। এবং যাদের আনতে আছে তারা পরিমাণ মতো তারা দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু বেশি পরিমাণে দেওয়া দেবেন আর কমও দেওয়া দেবেন, সেজন্য মেপে নেওয়াটাই বেটার। তারপর এই যে এটা হচ্ছে আপনার লাইসোবিট। এই যে এটা হচ্ছে আপনার লাইসোবিট। লাইসোবিট ওষুধটা আপনারা ব্যবহার করবেন। বাকির এই ব্রুডিং 7 দিন চলাকালীন 7 দিন থেকে 9 দিন ব্রুডিং রাখবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবে। আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। এটা হচ্ছে লাইসোবিট। এটা পাখির শরীর স্ট্রং করে এবং পাখির গ্রোথে বৃদ্ধিতে সাহায্য করে। তারপর আপনার হচ্ছে থায়াবিন। থায়াবিন হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে আপনার পাখিকে মজবুত রাখে, শক্ত রাখে, যে তাতে দ্রুত চলাচল করার জন্য। দেখবেন কিছু পাখি জিম মাইরা পয়সা করছে, জিম মাইরা বুড়ের নিচে পয়সা দিয়ে, সেজন্য আপনার বিশেষ করে থায়াবিন ব্যবহার করবেন। আর এটা হচ্ছে লাইসোবিট। এই লাইসোবিটটা ব্যবহার করবেন। লাইসোবিটটা তো বড়টা আগে দেখেছি, এই যে আপনার ছোট প্যাকেট গুলো থায়াবিন, লাইসোবিট, রেনামেক্স। লাইসোবিট, থায়াবিন, রেনামেক্স আবার বলে দেন 3টা ওষুধ ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ওরা বডি সুন্দর করে হবে। এবং আপনারা বলতে পারেন যে ভাই ছোট বাচ্চা তো পাখি ঠান্ডা লাগতে পারে, সেই জন্য আপনার একটা ওষুধ দেন। সেই ওষুধটা হচ্ছে আপনার এই যে দেখেন, এটা আমি ছোটটা আনছি, বড়টা আছে, যেহেতু আমার ছোটটা হয়ে যাবে। এটা হচ্ছে ডক্সিয়াবেট। ডক্সিয়াবেট হচ্ছে আপনার পাখি ঠান্ডার জন্য। ঠান্ডা যদি লাগে তাহলে অবশ্যই ডক্সিয়াবেট ব্যবহার করবেন, ঠান্ডা একদম হয়ে যাবে। এই গেল আপনার ওষুধ। ওষুধগুলো আপনার ভালো করে মনে রাখবেন, পরিমাণ মতো দিবেন, এবং পরিমাণের চেয়ে কম বেশি হলে পাখির ক্ষতি হবে, সেই দিকটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এবং এখন আসি খাদ্য ব্যবস্থা। এবং আমি এখন শুধু বুড়িং এর বাচ্চা বলে কোন খাদ্য রাখা হয় ওইটাও তো আপনারা দেখার দরকার, যেহেতু আপনারা বুড়িং করবেন, নতুন যারা আছেন তার বুড়িং অবশ্যই সমস্যা হতে পারে। সেই জন্য আপনারা এই যে দেখেন, এটা হচ্ছে আপনার নারিশের পোল্ট্রি ফিড। এটা হচ্ছে নারিশের ব্রয়লার গ্রোয়ার ফিড। এই ফিডটা আপনারা বেটে নিতে পারেন, একবারে গুঁড়ো করে নেবেন, তাহলে আপনার ধরেন ব্লেন্ডিং হয়ে যাবে। আমি সম্ভবত ব্লেন্ডার দিয়ে করে ফেলি, কারণ ব্লেন্ডার দিয়ে করলে 5 মিনিটও লাগে না, প্রায় 1 বালতি মতো করে ফেলি। সেই জন্য আপনারা এটা ব্যবহার করবেন। এখন দেখেন আপনার কতটুকু দানাটা কি গুঁড়ো করবেন। এই যে দেখেন এখানে দেখেন মাত্রই ব্লেন্ডার করে আনছি। এই যে এটা হচ্ছে মাত্র এই যে ব্লেন্ডার করে আনলাম। এই যে দেখেন, দেখছেন এটাকে সম্পূর্ণ ব্লেন্ডিং করা, মাত্র এই মতো আপনার পরিমাণ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন ফিশটা পাখি খাওয়া মাত্রই ওরা খাবো। আর আপনারা বিশেষ করে যে একটা পট নিচে বিছিয়ে নেবেন, তাহলে আপনার ধরেন 0 বাচ্চা তো আর এত পটে উঠতে পারে না, সেই জন্য পেপারে খাদ্য দিবেন। 2 দিন বয়স হয়ে গেলে পরে এই খাদ্য দিবেন, তাহলে আপনার খাদ্যটাও বেঁচে যাবে এবং পাখি ভালো খাদ্যটাও খেতে পারবে। এবং কিছু পাখি এখানে ছোট আছে, সেই জন্য আমি নিচে দিয়ে দিতেছি। এবং আপনার যখন 2-3 দিন হয়ে যাবো তখন আপনারা আর দিবেন না, মার্বেল ব্যবহার করার চেষ্টা করুন। নাহলে দেখেন আমার বর্তমানে মার্বেল দিতে একটু লেট হয়েছে। এই যে দেখেন এই পাখিটা, দেখেন এই পাখিটা একদম ভিজে একদম শেষ, মাত্র একটু লেট হয়েছে, একদম ভিজে গেছে। আপনারা অবশ্যই সবকিছু খেয়াল রাখবেন এবং বুডিং এর সময় বাচ্চাগুলো সেভে দেখে রাখবেন, তাহলে হবে এবং আপনার বুডিং এর সুন্দরভাবে কমপ্লিট হবে। এবং হ্যাপি বাচ্চা কোয়েল পাখি 0 বয়স থেকে যে কোনো বয়সী বাচ্চা অর্ডার দিতে পারেন। আমার লোকেশন হচ্ছে মাইনাস যে জেলায় বাসগুলো সেই জেলায় দেওয়া যাবো। আমার ভরসা রাখবেন, ইনশাল্লাহ ভালো পার্টি বাকিগুলো দিব। অবশ্যই আমি তার পাশাপাশি এদিকে দেখেন, এখানে হচ্ছে আপনার ইনকিউবেটর। আমি নিজে ইনকিউবেটর বানাই এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই। অবশ্যই আমার ফেসবুক পেজ, টিকটকে ভিডিও দেখতে পারবেন। অটো ম্যানুয়াল সব ইনকিউবেটর, কারণ এটা খামারে তো রাখা যায় না, আমার অফিস আছে, ওই নাম আপনাদের ইনকিউবেটর সব ভিডিও আছে, সব ভিডিও বানাই। কিন্তু এখানে সামান্য ডেমো ছোট ইনকিউবেটর। এটা হচ্ছে কুয়েল পাখির 1800 ক্যাপাসিটি, হাঁস মুরগির 600। আপনারা এরকম ইনকিউবেটর অর্ডার করবেন, একদম ফুল অটোমেটিক আমার কাছে নিতে পারবেন। এখন ইনকিউবেটর আবার দেখিয়ে দিই, আপনারা অবশ্যই দেখেন যে সম্পূর্ণ ফুল অটোমেটিক। এটা এক্সএমআর ডাবল সাইজ সবকিছু ব্যবহার করা হয়েছে। আপনারা দেখেন একদম সুন্দরভাবে ফুল ফ্রেশ কন্ডিশনে একদম ইনকিউবেটর পাবেন। যারা ইনকিউবেটর ম্যানুয়াল বলতে 50 ডিম, 100 ডিম এবং 400 ডিম
200 ডিম হাঁস মুরগিটা বলতে আপনি সেই ডিম যদি অর্ডার করতে চান, সরি আপনার ডিম ওটা অর্ডার করতে চান 250 ডিম, হাঁস মুরগিটা বলতে 50 ডিম, 100 ডিম, তারপর হচ্ছে আপনার 200 ডিম, তারপর 300, 400, 500, 1000 উটু মেনো যত ডিম ওটা চান আমার কাছে পাবেন। এবং আপনার যদি নেন তাহলে বাচ্চা এবং ওটা দুটো একসাথে নিতে পারবেন। এবং আমার ইউটিউব চ্যানেল সবসময় ভিডিও আছে, এবং আপনারা অবশ্যই অর্ডার করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।